হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে হাজির হয়েছি খুবই সামান্য মশলায় নদীর টাটকা চেলা মাছের হাতে মেখে রেসিপি। আর এই চেলা মাছ বা ছোটো মাছের অনেক পুষ্টিগুণ রয়েছে। আর এভাবে যদি এই চেলা মাছ রান্না করা হয় স্বাদও কিন্তু দ্বিগুণ হয়। তো চলুন বন্ধুরা, কীভাবে রান্নাটা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে আপনাদের। এখানে আমি চেলা মাছ নিয়েছি, অনেকে অনেক নামেই জানেন। মাছগুলো ভীষণ ফ্রেশ, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছটা রান্না করতে কি কি লাগছে দেখুন। এখানে কাঁচা ধনে জিরে বাটা আছে, 4 কোয়া রসুন আর 3-4টে শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর যারা রসুন খান না তারা রসুন স্কিপ করতে পারেন, এভাবেও রান্না করা যাবে রসুন ছাড়া। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সামান্য সর্ষের তেল দিচ্ছি, মানে পরিমাণ মতো সর্ষের তেল দেবো। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে কিন্তু খেতে সবথেকে বেশি ভালো লাগবে। এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এই মাছগুলো হাতে মানে কাঁচা এইভাবে হাতে মেখে রান্না করলে খেতে সবথেকে বেশি ভালো হয়। যারা এখনও এই মাছটা খাননি, যদি সামনে কখনো মেলে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ছোটো মাছের পুষ্টিগুণ কতটা রয়েছে আপনারা তো সকলেই জানেন। মাছটা ভালো করে মাখা হয়ে গেছে। এবারে কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়ে ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে মেখে রাখা চেলা মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে আমি 30 সেকেন্ডের মতো একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, কেননা মাছগুলো কাঁচা ভেঙে যেতে পারে। হালকা হাতেই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে বাটি ধোয়া জল দেব। মাছটা একটু মাখা মাখা ঝোল থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে ভাতে মেখে। বাটি ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করব মিডিয়াম টু লো ফ্লেমে। আর তাহলে কিন্তু মাছটা ভালো হবে। একবারে হাই ফ্লেমে রান্না করতে গেলে মশলাটা ভালো মতো মানে ফ্লেভারটা আসবে না। একটু সময় নিয়ে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগবে। ঢাকনাটা তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, আর একটু ঝোলটা কমে আসলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই হাতে মেখে চেলা মাছের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে, আর মাছও সেদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় এইভাবে রান্না করলে। আপনাদের বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গরম গরম ভাতে যদি এরকম একটা চেলা মাছের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।